এই মুহূর্তে যারা শ্যাডো সিলেটের সাথে যুক্ত হয়েছেন, আপনারা স্ক্রিনে দেখছেন দর্শক যে খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটি কোথায় হতে পারে আপনারা অনেকেই সম্ভবত এই জায়গায় এসেছেন, আবার অনেকেই হয়তো বা চিনতে পারছেন না। এই জায়গাটি কিন্তু শহরের কাছে, একদম শহরতলি আমরা বলবো। অসম্ভব সুন্দর জায়গা। এই অপূর্ব সুন্দর জায়গার আসলে বিবরণ দেওয়ার মতো ভাষা আমার নেই। এবং শহরের কাছে যে এত সুন্দর একটি জায়গা, আর এই জায়গা থেকে মোটামুটি শহরের মানে অর্ধেক শহরটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বিশেষ করে সিলেট নগরীটা অর্ধেক দেখা যাবে। এবং মানে সবুজের অভয়ারণ্য আমরা বলতে পারি এই অপূর্ব সুন্দর জায়গাটি। এই অপূর্ব সুন্দর জায়গা থেকে শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমার পেছনে যে বারবার একই কথা বলছি যে সুন্দর এই জায়গা, এই জায়গাটি কোথায় সেই বিষয়টা আমি জানাবো আপনাদেরকে। এবং শহরের কাছে যে মানে এত সুন্দর একটি জায়গা হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। পাশাপাশি এই জায়গাটি শুধু দেখলেই যে মানে চোখ জুড়াবে তা কিন্তু না। এই জায়গায় যারা এখানে আছেন বা যেখানে এখানে যারা পরিবার পরিজন নিয়ে মানে আসেন, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে। এবং এই প্রাকৃতিকভাবে এখানে আমরা দেখছি অসম্ভব সুন্দর একটি জায়গা। এবং এখানে গাছ মানে গাছকে পরিচর্যা করা হয়। এখানে মানে গাছকে নষ্ট না করে আরও গাছের মানে সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। গাছকে যত্ন করে পরিবেশের মতো যত্ন সহকারে এখানে একটি মানে গার্ডেন মানে করা হয়েছে। যে গার্ডেনে আসলে নাম শুনেছেন অনেকেই, আমরা একটু পরে বলবো এই গার্ডেনের নাম, কিভাবে আসতে হবে বিস্তারিত জানবো। কিন্তু এই গার্ডেনে এই আজকের এই দিনে আমরা কেন আসছি, এই সুন্দরতাটা আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমরা আসছি। আমরা পুরো গার্ডেন মোটামুটি একটু মানে আপনাদেরকে যতটুকু সম্ভব, আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে ঘুরে দেখাবো। অন্ততপক্ষে একটি জিনিস আমরা বলতে পারি যে আপনাদের এই সুন্দরতাটা যদি আপনারা এই আমার এই প্রতিবেদনে দেখেন, যতটুকু সম্ভব আপনাদের ভালো লাগবে। আর যদি প্রতিবেদনে দেখে এই জায়গায় সরাসরি এসে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসে দেখেন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আপনার চোখ জুড়িয়ে যাবে। কারণ আমরা জানি এই প্রকৃতির লীলাভূমি হচ্ছে আমাদের এই সিলেট, বৃহত্তর সিলেট। আমরা এই বৃহত্তর সিলেটের আজকে সিলেট নগরীর কাছেই একদম শহরতলিতে এই অসম্ভব সুন্দর জায়গাটি আমরা খুঁজে বের করেছি। এবং এই জায়গাটি সবার কাছে মোটামুটি পরিচিত। এই গার্ডেনটি, এই গার্ডেনে কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যত সময় এই মানে চোখ জুড়ানো সুন্দরটা আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে সিলেট নগরীতে এরকম সুন্দর একটি জায়গায় দেখুন, যেদিকে তাকাবেন মানে কি বলবো যে আপনার চোখ জুড়িয়ে যাবে। শুধুই কি চোখ জুড়াবে, আমরা সেটা প্রশ্ন রাখছি যে না, এখানে আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে। এখানে যদি আপনার পরিবার পরিজন নিয়ে আসেন, এখানে কিন্তু আপনি শুধু চোখ জুড়াবে না, এখানে কিন্তু এখানে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এখানে এই যে বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এবং এই প্রাকৃতিক এই সুন্দর জায়গাটি আসলে কেমন দেখাচ্ছে যদি আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে বলেন, আমরা একটু খুশি হব। এবং এই শহরের কাছে এই অসম্ভব সুন্দর জায়গাটি, অপূর্ব সুন্দর জায়গাটি মানে আমরা কিভাবে দেখাতে পারছি আমরা জানি না। আপনারা কি সবাই বিশ্বাস করছেন যে এই জায়গাটি সিলেট নগরীর কাছেই, একদম 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 নগরীর পাশে এই জায়গাটি। এই জায়গাটিতে অনেকেই আসছেন, অনেকেই আসতে চান এবং খুব সহজ আসার রাস্তাটাও কিন্তু খুব সহজ। এবং চাইলে আপনি যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন। কিন্তু এখানে কি কি সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে আমরা জানাবো। এবং আপনারা জানবেন, জেনে আপনারা কেউ না কেউ এখানে আসার চেষ্টা করবেন এবং আপনারা আসতে চাইবেন। কারণ এই যে প্রাকৃতিক মানে সুন্দরতাটা, এই সুন্দরতাটা অবশ্যই আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এবং এই প্রাকৃতিক সুন্দরতার ডাকে আপনারা অবশ্যই সাড়া দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসবেন। এবং এখানে আসলে আপনারা এই যে বিকেলবেলা বলুন কিংবা সকাল বলুন, এখানে আপনারা আসবেন এবং আসলে এই যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে আমরা আস্তে আস্তে আমরা এগুবো এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গার সুন্দরতাটা। আমরা একটু হেঁটে হেঁটে যাব এবং এই যে হেঁটে হেঁটে যাওয়া দৃশ্যগুলো আমরা দেখাবো যে যে কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই মানে প্রকৃতিক এই মাঝে এই সুন্দর জায়গাটিকে। এবং যারা
এটার দায়িত্বে আছেন। বিশেষ করে এখানে আমরা একজন ম্যানেজার আছেন, আমরা তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে তার কাছ থেকে আমরা জানবো যে এখানে কি কি সুযোগ সুবিধা আছে যারা এখানে আসেন তাদের জন্য। আরেকটি বিষয়, এখানে কতটুক জায়গার উপর এই গার্ডেনটি। দর্শক, আমরা বারবার গার্ডেনটি বলছি, আর এই গার্ডেনটির নাম আমরা বলছি, এটা হচ্ছে লেক্সাস গার্ডেন। লেক্সাস গার্ডেনের নাম আপনারা শুনেছেন, এবং লেক্সাস গার্ডেন এখন আসলে আপনারা যে মানে চেহারাটা দেখতে পারবেন লেক্সাস গার্ডেনে, এটা কিন্তু অন্য সময় পাবেন না। কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হওয়ার পর থেকে এই যে সবুজায়ন, এই বিশেষ করে আনারসের গাছ, তারপর অন্য অন্য যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু সবুজে মানে কি বলবো, এত গাঢ় সবুজ। এই সবুজটা যখন আপনারা দেখবেন সত্যি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা এই লেক্সাস গার্ডেনের উপরে যখন একদম টিলার উপরে উঠবেন, তখন কিন্তু শহরের চারোদিক দিকে আপনারা দেখতে পারবেন। আর একটি জিনিস বুঝতে পারবেন যে সিলেটকে কেন বলা হয় এই প্রাকৃতিক লীলাভূমি। আপনারা বিশ্বাস করবেন না যে এখান থেকে আসলে এত সুন্দর করে দেখা যায়, এবং বাংলাদেশের কোথাও এত সুন্দর জায়গা মানে পাবেন না, যে বৃহত্তর সিলেটের এত সুন্দর সুন্দর জায়গাগুলো মানে আছে। আমরা সিলেটে যারা পর্যটকরা আসেন, আমরা জানি সিলেটে 12 মাসই এই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে ঘুরতে আসেন। কিন্তু এই জায়গাটি আসলে কজন পর্যটক জানেন এই জায়গাটি সম্পর্কে? আমরা নিশ্চিত করে বলতে পারি, অন্য অন্য জায়গা থেকে যারা পর্যটকরা সিলেটে ঘুরতে আসেন, আপনারা এই জায়গাতে আসলে আপনারা একটি নতুন একটি মানে কি বলবো, একটি নতুন একটি সুন্দরতা আপনারা পাবেন, যা আসলে সিলেটে আপনারা মানে দেখেননি। তো আমরা লেক্সাস গার্ডেন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলবো, এখানে যারা পর্যটকরা আসেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, এবং তাদের এই লেক্সাস গার্ডেন সম্পর্কে আমরা যতটুকু মানে জানার চেষ্টা করব আপনাদের জন্য। আপনারাও, আমরা আশা করি যে আপনারা এই লেক্সাস গার্ডেনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আমরা তাদের সাথে কথা বলবো, তারা কে কি বলেন সেটাও আমরা দেখাবো। কিন্তু আমরা সবাইকে একটি অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আসলে আপনারা একটু শেয়ার দিতে পারেন, কারণ আপনার শেয়ারে কিন্তু এখানে আমরা জানি যে সিলেটে যেহেতু মানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে আসেন, এবং তারা যদি এই জায়গাটি দেখেন তাহলে কিন্তু আমাদের সিলেটের আরেকটি সুন্দর জায়গা তারা দেখতে পারবে আপনার শেয়ারের মানে জন্য। তো এই লেক্সাস গার্ডেনটি আসলে কতটুক জায়গার উপর মানে একটু যদি বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। লেক্সাস গার্ডেন প্রায় 11 একর জায়গা নিয়ে গঠিত। এখানে আপনারা সম্পূর্ণ কোলাহল মুক্ত একটি পরিবেশে আমাদের এটা স্থাপন করা হয়েছে। আপনারা যখন শাহপুরান থেকে শুরু করে পিঠে বাজার আসবেন, পিঠে বাজার থেকে একটু ভিতরে আমাদের লোকেশনটা। আর এখানে প্রায় সম্পূর্ণ ন্যাচারালি, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এখানে আনারস ফলন করা হয়। মানুষ এসে ভ্রমণ করে, প্লাস এখানে আনারস খেয়ে যেতে পারে। তো আপনারা যারা এখানে পর্যটকরা আসেন তাদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন, এবং তাদের জন্য সবচেয়ে সুন্দর কি কি বিষয়গুলো আছে? তাদের জন্য সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে যে তারা, আমাদের যে জীবনযাপন সেটা হচ্ছে কোলাহল, আর প্রায় কোলাহল মুক্ত একটি মানে জায়গাটাই হচ্ছে আমাদের লেক্সাস গার্ডেন। লেক্সাস গার্ডেনে আপনি আসলে একদম ন্যাচারালি প্রাকৃতিকভাবে আপনি গ্রামের ফিলটা পাবেন। গ্রামের ফিলের পাশাপাশি আপনি এসে ন্যাচারালি আমাদের প্রাকৃতিকভাবে যেটা উৎপন্ন করা হয় আনারস আর প্রজাতিক ফুলের গাছ, ফলের গাছ এখানে উৎপাদন করা হয়। আপনারা সেটা খেয়েও যেতে পারবেন, নিয়েও যেতে পারবেন। আমাদের এখানে বলা হয় যে সাজেক, গরিবের সাজেক বা সাজেক লাইট বলা হয় সেটা, সিলেজের সাজেক বলা হয় সেটা। কারণ সেটা নামকরণ করাই হচ্ছে যে একদম আপনি লক্ষ্য করে দেখতে পারবেন সেটা সাজেকের মতো, একদম মানে পুরোপুরি না হলেও কিছুটা সাজেকের মতো। আর মানুষ এসে এখানে তৃপ্তি সহকারে এসে ভ্রমণ করে যেতে পারে, মানে ভ্রমণ করে যেতে পারে। দর্শনার্থী সম্পূর্ণভাবে সন্তুষ্ট, একদম নিরাপত্তাধীন আমাদের পুরো এরিয়া। আর মানে আমরা দর্শনার্থীর জন্য যা যা করা দরকার সবগুলো আমরা এখানে তাদের উদ্দেশ্য করে থাকি। যদি এখানে কেউ আসতে চান পরিবার পরিজন নিয়ে, আপনাদের সময়সূচিটা যদি একটু বলেন আমাদেরকে। দর্শনার্থীরা আসতে চাইলে আমাদের সময়সূচি হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। 6:30 পরে আমরা এটা বন্ধ হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় আসলে আমাদের লেক্সাস গার্ডেন খোলা পাবেন। আর আমাদের সপ্তাহে 7 দিন সেটা খোলা থাকে। আমরা শেষ কথাটা আপনার কাছ থেকে জানবো, যে আমরা জানি সিলেটকে বলা হয় প্রাকৃতিক লীলাভূমি। আপনারা লেক্সাস গার্ডেনটি আসলে এই প্রকৃতিকে প্রকৃতির মতোই মানে সাজিয়েছেন, প্রকৃতিকে কোনো ধরনের বিরক্ত করেননি আপনারা।
তো আমরা জানি যে প্রতিদিন প্রতি মাস বছরে 12 মাসই হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে আসেন সিলেটের সুন্দরতা প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করতে। তো আপনাদের লেকসাস গার্ডেন সম্পর্কে যারা এই প্রকৃতিপ্রেমী যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা সিলেট ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমাদের সিলেট থেকে অনেক দর্শনার্থী দেশের বাইরে প্লাস আপনার কক্সবাজার থেকে শুরু করে ঢাকা অন্যান্য জেলাতে ভ্রমণ করতে যায়। কিন্তু আমাদের পাশে আমাদের সিলেটের অভ্যন্তরীণ একটা লেকসাস গার্ডেন, যেটা একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নীলাভূমি বলা হয়, সিলেটের সাজেক বলা হয় সেটাকে। মানুষ যদি এই জিনিসটা যদি সম্পূর্ণভাবে জানতে পারে যে আমাদের এখানে সম্পূর্ণভাবে ন্যাচারালি আপনারা সাজেকের মতো ফিল পাবেন, তাহলে অবশ্যই এখানে দূরেই কেন, আমাদের অল্প খরচে আমাদের সিলেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা। সবাই দেখার আমন্ত্রণ। যে সবাইকে দেখার আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, ফ্যামিলি সহকারে আসবেন এবং আমাদের এসে আনারস খেয়ে যাবেন। আমাদের আনারস সম্পূর্ণ ফরমালিন মুক্ত এবং সম্পূর্ণ রাসায়নিক মুক্ত। ধন্যবাদ। যারা পরিবার পরিজন নিয়ে আসেন তারা কিন্তু এই জায়গাটির নামকরণ দিয়েছেন যে এটা হচ্ছে সিলেটের সাজেক। তো সাজেকে যারা গিয়েছেন আপনারা একবার এসে দেখতে পারেন যে সিলেটের এই যে লেকসাস গার্ডেন, সেই লেকসাস গার্ডেনের সুন্দরতাটা কিন্তু আমরা অনেকাংশে আমরা বলবো যে সাজেক থেকে আরও সুন্দর কিছু কিছু জায়গা। মানে আপনি এখানে আসলে মানে এটার এই যে বিকেলবেলা কিংবা এই বৃষ্টির সুন্দরতাটা হয় যে সবুজায়ন, সেই সবুজায়নটা যদি আপনারা দেখেন আমরা মানে বলবো যে অনেকাংশে কিন্তু সাজেক থেকেই কিন্তু মানে বেশি সুন্দর বা মানে দেখার মতো অপূর্ব সুন্দর এই জায়গাটি। এবং আপনারা যারা এখনও দেখেননি আমরা সবাইকে বলবো যে আসলে আসুন পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটান এই সুন্দর এই প্রকৃতির মাঝে এই সবুজায়নের মধ্যে। এবং আমরা এটা বলতে পারি যে সিলেটে আসা পর্যটকরা সবাই যদি জানে আসলে কিন্তু মানে লেকসাস গার্ডেন তারা কিন্তু এখানে সামাল দিতে পারবে না, কারণ তাদের আরেকটি যে বিষয়টা এখানে সবচেয়ে লক্ষণীয়, এখানে বারবার আমি যে জিনিসটা বলছি যে তারা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয়, প্রকৃতিকে প্রকৃতির মতো তারা এখানে রেখেছেন এবং প্রকৃতিকে খুব যত্ন করছেন তারা। এবং এই প্রকৃতিকে যত্ন সহকারে তারা করছেন এবং যেখানে একটি গাছ সেখানে তারা আরও 5টি গাছ লাগাচ্ছেন, যেহেতু এখানে অনেক জায়গা পাহাড় টিলা অনেক কিছু আছে। এবং এই দেখুন আপনারা যেদিকে চোখ বুলাবেন সবুজ আর সবুজায়ন। এখানে অনেকেই আছেন, অনেকের পরিবার পরিজন নিয়ে তারা আসেন, এখানে বাচ্চারা আছেন, সব বয়সীরা আছেন। এখানে একটু আমরা এখানে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, চেষ্টা করব তারা কিছু বলেন কিনা। তো আমরা যারা কথা বলতে চাইবেন আমরা তাদের সাথে কথা বলবো, যারা কথা বলতে চাইবেন না আমরা আর কথা বলতে পারবো না। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। অবশ্যই আপনারা এই জায়গাটি যারা এখনও আসেনি তা আপনারা কিন্তু মিস করছেন এই জায়গাটিকে। এবং সিলেটের এই শহরতলির একদমই অপূর্ব সুন্দর একটি জায়গা, আপনারা যারা এখনও দেখেননি আপনারা একটু দেখুন, আসলে না দেখলে সত্যি আপনারা মিস করবেন, আমরা বারবার বলছি। এবং এই দেখুন অনেক জায়গা, এবং কোন দিক রেখে আমি কোন দিক দেখাবো আপনাদেরকে, মানে এটা আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না। অনেক ধরনের ফুল আছে, অনেক ধরনের ফল আছে। এই যে ভাই বলছিলেন যে এখানে একদম বাগানের টাটকা যে আনারসগুলো, সেই আনারসগুলো আপনাদের সামনে কেটে এই গাছ থেকে কেটে আপনাদেরকে মানে আপনারা খাওয়ার সুযোগ পাবেন। এবং এই দৃশ্যগুলো আসলে সচরাচর চোখে পড়ে না, এবং এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে লেকসাস গার্ডেনে আসতে হবে। এবং লেকসাস গার্ডেন বিশাল একটি এরিয়া, এবং আমি বারবার বলছি যে এই পুরো এরিয়াটা কিন্তু আসলে লাইভে রেখে বা লাইভে থেকে কিন্তু আমরা দেখাতে পারবো না। এই দেখুন উঠার সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, এবং তারা এই দেখুন যেদিকে আপনারা তাকাবেন সবুজ আর সবুজ, এবং এই সবুজের মধ্যেই কিন্তু এই লেকসাস গার্ডেন। এবং এই দেখুন একটি এখানে বিশেষ করে এখানে একটি ছড়া আছে, ছড়ার মতো এখানে তারা এই যে বৃষ্টি হয়েছে এখানে পানি জমেছে, তারপর এখানে একটি ব্রিজও আছে পারাপার হওয়ার জন্য। তো এই দৃশ্যগুলো আসলে আপনারা দেখতে হলে আপনারা সকাল 8টা থেকে এই সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনারা এই লেকসাস গার্ডেন খোলা থাকে। এবং লেকসাস গার্ডেনের সব কিছুর পরে আর কিছু না হোক, আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসলে আপনারা প্রকৃতির সাথে কিছুটা সময় আপনারা এখানে অতিবাহিত করবেন, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এবং এরকম সুন্দর প্রাকৃতিক সুন্দরতা আসলে
শুধু চোখ জুড়াবে না, এখানে কিন্তু আরও যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে এখানে আপনি এই যে বাগানের টাটকা আনারস কিন্তু আপনারা খেতে পারবেন, এবং এই আনারসগুলো মানে আপনার সামনে গাছ থেকে তারা কাটবেন, কেটে এই আনারসগুলো তারা, আমরা দেখছি অনেক পর্যটকরা এই দেখুন পরিবার ছোট বড় সবাইকে নিয়ে তারা ঘুরতে আসছেন, এবং তারা এই ঘোরাটাও কিন্তু একটি শিক্ষা আমরা বলবো। এই যে বিশেষ করে বাচ্চারা এই যে তারা প্রকৃতির সাথে আসলে অনেক কিছুর সাথে তারা পরিচয় হচ্ছে। এই যে আমরা বলছিলাম দর্শক, এই দেখুন ল্যাক্সাস গার্ডেন কিন্তু বিশাল বড় একটি এরিয়া, এবং এই এরিয়ায় যখন আপনারা আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আমি একটি কথা বলি, এখানে আসতে হলে আপনাকে প্রথমেই আপনি এই যে হযরত শাহপরানের মাজার আছে, সেই মাজারের প্রধান যে ফটক, সেই ফটক ক্রস করে আপনারা আসবেন এখানে পীরের বাজার এসে আপনি যে কাউকে বলবেন যে শাহ সুন্দর মাজারে যাব। তো এই শাহ সুন্দর মাজারের প্রধান যে ফটকের কাছেই এখানে যে এই ল্যাক্সাস গার্ডেনের যে ইয়েটা, মানে এখানে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনারা এখানে আসতে পারবেন, এবং এখানে এসে আপনি অপূর্ব এই সুন্দর জায়গাটি আপনারা দেখতে পারবেন। এখানে শুধু আনারস গাছ না, এখানে অনেক লেবু গাছ আছে এবং আরও অনেক ধরনের ফুল গাছ আছে। আমরা সেইগুলো একটু আপনাদেরকে দেখাবো। আমরা কি বলবো যে আপনাদেরকে, আমি আসলে এই যে বললাম না আগে যে এখানে এত সুন্দর একটি জায়গা, যে জায়গাটি আসলে বিবরণ দেওয়ার মতো আসলে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত সুন্দর। আমরা সবসময় বলি যে সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা, এবং সিলেটের এই মানে আমরা এটা বলি যে সিলেটকে আসলে প্রকৃতি তার যত সুন্দরতা আছে সব উজাড় করে দিয়েছে। এবং এই দেখুন পাহাড়ের মানে বিভিন্ন জায়গা দিকে মানুষের যাতায়াতের জন্য এখানে আসলে সিঁড়ি দেওয়া হয়েছে। এই সিঁড়ি কিন্তু আসলে পাকার সিঁড়ি না, এগুলো বাঁশ দিয়ে রাখা হয়েছে যাতে প্রকৃতির যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, প্রকৃতি যাতে মানে মানে ডিস্টার্ব ফিল না করে সেই জন্য। তো আমরা প্রকৃতিপ্রেমী যারা আছেন, যারা আসলে এই শহরের কাছেই, আপনার শহরের কাছেই একদম এই ল্যাক্সাস গার্ডেন, এখানে আসলে অন্তত পক্ষে এই পরিবার পরিজন নিয়ে একটু প্রকৃতির সাথে কিছুটা সময় আপনি অতিবাহিত করবেন, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমরা দেখছি এখানে অনেকেই আসছেন, আমরা দেখি চেষ্টা করব কারোর সাথে একটু কথা বলার জন্য। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলি, একটু 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 বলি, তুমি কার সাথে আসছো বলে এটা বলো, তুমি কার সাথে আসছো? বাবার সাথে। বাবার সাথে। কোথায় থেকে আসছো? কইতো নেইছো? কইতো নেইছো? তোমার নাম কি? দা তানিশা। তানিশা। তোমার কিলা লাগে না ঘুরাইয়া? ভাল লাগে। ভাল লাগে না নি? আচ্ছা। আরো আইতে চাওনি? খে আইছো তোমরা? কতজন আইছো? এই 5 জন। 5 জন আইছো। ভালো লাগেনি তোমরা? জি। দর্শক, আমরা কথা বললাম এখানে আমাদের ছোট্ট সোনামণির সাথে, সে তার বাবার সাথে আসছে এবং বাবার সাথে এসে তার খুব ভালো লাগছে। আসলে এরকমই আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও কিন্তু চাইলে কিন্তু আপনাদের পরিবারের পরিজন নিয়ে এখানে আসতে পারেন, এই সুন্দরতাটা উপভোগ করতে পারেন। মানে এই সুন্দরতাটা আসলে কোনো ধরনের কি বলবো যে এখানে প্রাকৃতিক যে একটি লীলাভূমি আমরা বলি সিলেটকে, সেই প্রাকৃতিক লীলাভূমির একটি উদাহরণ হতে পারে ল্যাক্সাস গার্ডেন। এবং ল্যাক্সাস গার্ডেনে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ, এবং তারা এত সুন্দর করে রেখেছেন, মানে এত পরিপাটি করে রেখেছেন। এই প্রতিটি গাছকে তারা, বোঝা যাচ্ছে যে প্রতিটি গাছকে তারা যেভাবে আমরা একজন আর আরেকজনকে আমরা যত্ন করি, মানুষকে যত্ন করে, ঠিক সেইভাবে তারা প্রতিটি গাছকে তারা যত্ন করে, এবং যাতে গাছের কোনো সমস্যা না হয়। এখানে তারা প্রতি মুহূর্তে যারা এখানে আসেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আপনারা এখানে আসুন, ঘুরুন, দেখুন, কোনো ধরনের গাছে হাত দেবেন না, গাছের পাতা ছিঁড়বেন না। এবং তারা কিন্তু সর্বাধিক আমরা দেখছি যে এখানে তাদের লোক আছে যাতে কোনো গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেই সেটা খেয়াল রাখার জন্য এখানে লোকজন আছেন। তো আমরা এটাই বলবো যে আমরা একজন সিলেটি হিসাবে বা সিলেটবাসী হিসাবে আমরা একটি বলতে পারি যে আমরা অনেকেই বলে যে আমাদের এই যে আমাদের প্রকৃতি আমরা এই ধ্বংস করছি, কিন্তু ল্যাক্সাস গার্ডেনে আসলে সেটা আপনারা এটার উল্টুল্টু পাবেন। দেখবেন যে
প্রকৃতিকে কিভাবে ভালোবেসে, প্রকৃতিকে কিভাবে রক্ষা করে মানুষকে প্রকৃতির সাথে মানে একটি সম্পর্ক গড়িয়ে দিতে হয়, সেটা লেক্সাস গার্ডেন দেখাচ্ছে। তো আমরা দেখছি, আপনারা চাইলে এই যে বললাম না, এই দেখুন কিছুক্ষণ পর বৃষ্টি আসবে, কিন্তু এই বৃষ্টিটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বৃষ্টির সাথেও আপনারা মানে হাত দিয়ে বৃষ্টি ছুঁতে পারবে, এমনও আছে। কিন্তু এখানে আমরা বলছিলাম না যে এখানে আসলে আপনারা গাছের পাকনা একদম গাছ থেকে পেড়ে এনে আপনাকে আনারস খাওয়াতে পারবে। এখানে লেবু গাছ আছে, এখানে কাঁঠাল গাছ আছে, অসংখ্য কাঁঠাল গাছ, মানে কি বলবো যে গণে শেষ করা যাবে না। তো আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্যই বা এই যে প্রকৃতির সাথে আমরা জানি যে সবাই চান যে ইট পাথরের যে স্থাপনাগুলো সেগুলো দেখতে দেখতে সবাই একটি মানে সবার মধ্যে একটি অন্য একটি ধারণা চলে আসছে। কিন্তু এই লেক্সাস গার্ডেনে আসলে অন্ততপক্ষে আমরা এটা বলবো যে আপনি যাদেরকে নিয়ে আসবেন তারা এসেই আপনাকে বলবে ওয়াও। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি যে প্রকৃতিপ্রেমী যারা আছেন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসুন লেক্সাস গার্ডেনে, এবং লেক্সাস গার্ডেনে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না যে সিলেট শহরের কাছে এত সুন্দর, এত বিশাল একটি মানে জায়গা, যে জায়গাটা এখন পর্যন্ত যারা দেখেননি আপনারা আসলে মিস করছেন। তা আমরা চাইবো যে আজকের প্রতিবেদনের পর থেকে এখানে যারা আছেন মানে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই এই লেক্সাস গার্ডেনে আসবেন, লেক্সাস গার্ডেনের এই সুন্দরতাটা আপনারা উপভোগ করবেন, এবং এখানে পরিবার পরিজন নিয়ে আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে এখানে লেক্সাস গার্ডেনের কিছু নিয়ম আছে, তাদের নিয়মগুলো আপনারা ফলো করবেন। সবাইকে একটু অনুরোধ করছি যে নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে তাদের এখানে আসতে হলে আপনাকে অবশ্যই তাদের যে নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে কোনো গাছে আপনি হাত দিতে পারবেন না, গাছের পাতা ছিঁড়তে পারবেন না, এবং এখানে যে নিয়মগুলো আছে আপনি আসার পর সেই নিয়মগুলো এখানে মাইকে বলে দেওয়া হয়। ক্যামেরার চোখ থেকে যখন আপনারা এসে নিজের চোখে দেখবেন তখন কিন্তু আরও আশ্চর্য হবেন, আরও সারপ্রাইজ হবেন। আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে আবারও সবাইকে এই লেক্সাস গার্ডেনের এই প্রকৃতির সাথে আপনাদের একটি সম্পর্ক গড়ে উঠবে সেমন এই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।